পার্সেন্ট সমান কত পয়সা? 2 টাকার 12.1/2% সমান 2 টাকা মানে 200 পয়সা। 12.1/2% মানে 25-এর 12 × 24 একে 25-এর 2 আর পার্সেন্ট মানে 1/100। পার্সেন্ট মানে 100টা নিচে থাকবে, ঠিক আছে? তাহলে 200 ইন্টু 25-এর 2 পয়সার এটা হবে 25-এর 2 ইন্টু 1/100 কি হয়ে যাবে? পয়সা। তাহলে 100 দুটো শূন্য কাটা 2 কাটা, তাহলে পড়ে রইল কত? 25 পয়সা। এটাই অ্যান্সার। ক্লাস 7 কোষে দেখি 1.2 এর পেজ নম্বর কত? 10 এর পেজ নম্বর 10 এর 1-এর দাগের রোমান হরফের 2 এর অঙ্ক। 1-এর দাগের রোমান হরফের 2 এর অঙ্কতে কি বলেছে? 840 গ্রামের, রোশনি দেখ ভালো করে, 840 গ্রামের 30% সমান কত গ্রাম আমরা বের করব। তাহলে 840 গ্রামকে গ্রামেই রেখে দে। 840 গ্রামের 30% মানে 30 বাই নিচে 100 থাকবে, নিচে কি 100% মানে 100 নিচে। তাহলে 800 এর মানে কি গুণ, তাহলে 840 গুণ 30/100 কি হয়ে যাবে? এটা গ্রাম। গ্রামটা শেষে লেখো সমান 840। তাহলে এবার শূন্যগুলো কাটো, শূন্য একটা শূন্য কাটা, এর একটা শূন্য এর একটা শূন্য কাটা। এবার 3কে 84 দিয়ে গুণ করো, 3 4 12 2 3 8 24 24 1 25 252 গ্রাম। উত্তর দেখো, এটাই অ্যান্সার। 1-এর 3 নম্বর অঙ্কটা রোমান হরফের 3। 25 টাকার 8% সমান কত টাকা দেখি। তাহলে 25 টাকার 8% সমান, তাহলে 25 টাকার 8% মানে 8/100। তাহলে 25 ইন্টু 8/100, 100 দিয়ে 25কে কাটলে কি হয়? 25 4 100 4। তাহলে 4 কত? 4 দুগুণে 8, এটা টাকা পাশে লিখে দাও, সমান কত টাকা? 2 টাকা। এটাই অ্যান্সার। তাহলে 1-এর দাগের কয় অঙ্ক হবে? 4-এর অঙ্ক। 4-এর অঙ্ক তো কে বলেছে? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। কিভাবে করবে? ওপরে 55 গ্রাম লিখবে, নিচে আগে লেখো 5 কিলোগ্রাম সমান, প্রথমে লিখবে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম? 5000 গ্রাম। 5 কিলোগ্রাম সমান কি? 5000 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। তাহলে ওপরে কি লিখবে? অতএব 5000, 55 গ্রামটা উপরে লেখো, 55 গ্রাম বাই 55 গ্রাম না লিখলেও হবে, শুধু সংখ্যাটাই লেখো, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে। 55/5000, 5000। তাহলে এখানে ওপরে 100 দিয়ে গুণ, নিচে 100 দিয়ে গুণ, যেহেতু আমরা পার্সেন্টেজে করব নিচে 100কে রেখে দেবো। আমি এটা এই নিয়মটা শিখিয়েছিলাম, নিচের 100টাকে কি করব? কাটবো না, মনে আছে? করিয়েছিলাম। তাহলে ওপরে এই শূন্য এইভাবে করলে সুবিধা, নিচে 100 টাকা রেখে দেবো। নিচের 100টা রেখে দিলে তবে আমরা পার্সেন্টেজে করতে পারবো। তাহলে এইটা আবার 5 দিয়ে কাটো, 5 10 50, 5 11 55। তাহলে কি হলো? 11 10 মানে কি
11/10 মানে 1 পূর্ণ, এই তো 11/10 মানে কি 1 পূর্ণ 1/10, 1 পূর্ণ 1/10%। এই 100টার জন্য পার্সেন্টটা হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। পেজ নম্বর 10-এর 1-এর দাগের 5-এর অঙ্ক, 1-এর রোমান হরফের 5 বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত? শতকরা মানে এই মুভিং, শতকরা মানে নিচে 100 রাখতে হবে। ঠিক আছে, তাহলে 1.25 টাকা কত? 5 টাকার কত? তার নিচে 5 রাখো। শতকরা কত? তাহলে এখানে দশমিক তুলে দিয়ে নিচে কি দিয়ে 100 দিয়ে গুণ, কারণ যেহেতু দুটোর পর দশমিক ওই জন্য ওপরেরটা তুললে নিচে 100, নিচে তুললে ওপরে হয়, মানে একের পিঠে দুটো শূন্য, দশমিকের পর 2 ঘর, এখানটা দশমিক ছিল 2 ঘর মানে নিচে 100 দিয়ে গুণ, এটা তো জানিস। তাহলে এখানে 5 কতই 125, 5 25, 25 হবে 125, তাহলে 25 বাই কত হলো 100, 25 বাই 100 মানে কি 25%, 25%। তোমরা উত্তরটা লিখতে পারো এইভাবে, অতএব 25%, তো উত্তর সাথে 1.25 টাকা 5 টাকা কত পার্সেন্ট? 25%। ষোলো লিটার 1000 লিটারের শতকরা কত দেখি? 16 লিটার 1000 লিটারের কত? তাহলে 16 লিটার, ওপরে 16 লেখো, নিচে 1000 লেখো। এবার আমরা কি করতে হবে? কত বলেছে? শতকরা, শতকরা মানে নিচে 100 রাখতে হবে। তাহলে 16, এটা সোজা নিয়ম হলো 16কে 100 দিয়ে গুণ, 1000কেও 100 দিয়ে গুণ, নিচের 100টা আমরা রেখে দেবো, নিচের 100টা আমরা কি করব? রেখে দেবো। তাহলে এই দুটো শূন্য, এর সোজা নিয়ম এইভাবে, এই দুটো শূন্য কাটা। তাহলে এটা আবার কাটো, 2 5 10, 2 8 16 মানে এত পার্সেন্ট। তাহলে 8-এর 5 ইন্টু 100, আপনার উত্তরটা দেখো কত? 8-এর 5 মানে কত বলো তো? 5 একে 5, 3, তাহলে 1 পূর্ণ 3-এর 5%, তাই তো? 1 পূর্ণ 3-এর 5, 100-র জন্য পার্সেন্টটা বসে গেল। তোমরা দশমিকও আনতে পারো। 8-এর 5 মানে কি? যেহেতু উত্তরটা বইতে দশমিকে দেওয়া আছে, দশমিকেই আনো। 8-এর 5 মানে কি? 5 দিয়ে গুণ, 5 একে 5, 3, দশমিক বসিয়ে 0, 5 6 30, তাহলে হলো 1 এটা রাফ, 1.6%। দেখো কোষে দেখি 1.2-এর 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক কি বলেছে? একটি বাড়ির 1-এর 5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে? শতকরা কত রং করা বাকি আছে? তাহলে মনে করি বাড়িটি সমান 1 অংশ, মনে করি বাড়িটি সমান 1 অংশ। রং করা হয়েছে, সমান কত অংশ? 1-এর 5 অংশ। এবার বাকি আছে রং, অতএব রং করা বাকি আছে, 1 থেকে 1-এর 5 ভাগ অংশ, সমান কত অংশ? 5 একে 5 বিয়োগ 1/5 অংশ, সমান 4-এর 5 অংশ, ডট ডট। এবার বলেছে কত
কত অংশ পার্সেন্টেজে বলেছে শতকরা কত অংশ বাকি আছে। অতএব শতকরা বাকি আছে পার্সেন্টেজ করতে গেলে নিচে 100 করতে হবে, নিচে 100 করতে গেলে ওপরেও 100 দিয়ে গুণ, নিচেও 100 দিয়ে গুণ। নিচের 100টাকে আমরা কাটবো না, সব থেকে সোজা নিয়ম হচ্ছে নিচের 100টাকে কাটবো না পার্সেন্টেজ করতে গেলে। 5 কত 100, 5 20 100, তাহলে 20 চারে কত, 20 চারে 80 বাই কত 100, 80 বাই 100 মানে কত 80%। উত্তরটা একবার দেখে না।